আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের 134 বি নাম্বার ক্লাস করব। এটা মেশ অ্যানালাইসিসের 4 নাম্বার ম্যাথ। আমরা এই ম্যাথের সমাধান করব। এখানে B0 এর মান বের করব। হ্যাঁ, এখানে 3টা মেশ দেখা যাচ্ছে। 1টা 2টা 3টা। এইজন্য আমি কারেন্ট ধরব। হ্যাঁ, দেখেন আমি মেশের 3টা কারেন্ট ধরছি। I1 I2 I3। আপনি ইচ্ছামতো আপনার কারেন্টের ডিরেকশনগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাকি প্লাস মাইনাসগুলো ঠিক থাকতে হবে। যেখানে এই কারেন্টটা এইদিকে ঘুরতেছে, হ্যাঁ এইদিকে। এজন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমরা জানি রেজিস্টরে যে প্রান্তে কারেন্ট ঢুকে এটা প্লাস, যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস। তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এই ডিরেকশন নিছি, যদি এই দিক দিয়ে ঢুকতেছে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এটা আমি এই ডিরেকশনে দিছি। হ্যাঁ, তাহলে হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে। হ্যাঁ, আমরা একটু পরে এখানে দেখবো এটা প্লাস এবং এটা হবে কি মাইনাস। এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা এখন 3টা লুপ নিব। 3টা কারণ আমাদের অজানা, এজন্য 3টা কারণ আমি এখানে বের করব। এখানে দেখেন আপনারা এই যে I3 কারেন্ট, হ্যাঁ I3 কারেন্টের ডিরেকশনে দেওয়া আছে এইদিকে, অর্থাৎ এই দিক দিয়ে I3 কারেন্ট প্রবাহিত হইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে I3। তাহলে দেখেন I3 সমান সমান কত লেখা যায়, 10 এম্পিয়ার। এই জন্য আমি I3 সমান সমান 10 এম্পিয়ার লিখছি। হ্যাঁ, আপনি লিখতে পারেন I3 সমান সমান 10 এম্পিয়ার। তাহলে আমরা একটা কারেন্ট পেয়ে গেছি, আর 2টা কারেন্ট আমাদের অজানা, এই জন্য 2টা লুপ নিব এবং 2টা লুপ থেকে 2টা কারেন্ট আমরা বের করব। হ্যাঁ, তাহলে আমরা এই অ্যাপ্লাই কেবিএল ইন লুপ 1। এখন লুপ 1 এ আমরা একটা কেবিএল অ্যাপ্লাই করব। তাহলে আমি এই জায়গা থেকে লুপটা স্টার্ট করলাম। হ্যাঁ, তাহলে প্রথম কি মাইনাস, তাহলে আমি নিলাম -10, প্রথম চিহ্ন নিলাম। আর এটা প্রথম চিহ্ন প্লাস, প্লাস 1 I1, তাহলে শুধু 1 এর লগে I1 গুণ দিলে I1। হ্যাঁ, ইনটু 1 দিতে পারেন, সমস্যা নেই, পরবর্তীতে ঠিক করবেন। এটা প্রথম চিহ্ন কি প্লাস, এখানে 2 স্টার 2। আই কোনটা বড়, এটা বড়, এইটার ডিরেকশনটা এইদিকে আর I3 ডিরেকশন এইদিকে, দুইটা একই দিকে। তাহলে এই দুইটা কারণ এখন যোগ হবে, যে I1 যোগ I3। আর এখানে আসলাম প্লাস, প্রথম চিহ্ন প্লাস। হ্যাঁ, এখানে হচ্ছে 3, রেজিস্টার 3। এই কারেন্ট হবে এই যেই লুপে আছি এই লুপ মাইনাস এই লুপের কারেন্ট। হ্যাঁ, তাহলে I1 মাইনাস I2। তাহলে আমাদের লুপটা কি শেষ হলো, সমান সমান 0। হ্যাঁ, তাহলে আমরা এই লুপটা এটা পেলাম। তাহলে আমরা যে -10 1 প্লাস 1 ইন্টু I1 প্লাস 2 ইন্টু I1 প্লাস I3, যেহেতু দুইটা কারেন্ট একই ডিরেকশনে, প্লাস 3 প্রথম লুপের কারেন্ট মাইনাস সংযুক্ত লুপের কারেন্ট সমান সমান 0। তাহলে আমি এটা সমাধান করে নিয়ে আসলাম কত, 6I1 মাইনাস 3I2। হ্যাঁ, আমি I3 এর মানটা এখানে দেখেন, এই যে I3 এর মানটা পাইছিলাম কত, এখানে 10 এম্পিয়ার পাইছিলাম। এই জন্য আমি I3 এর মানটা বসাই দিছি, বসাই I1 এবং I2 এর মান বের করছি। এখন আমি অ্যাপ্লাই কেবিএল ইন লুপ 2, 2 নাম্বার লুপে, হ্যাঁ 2 নাম্বার মেশে আমি কেবিএলটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে দেখেন এইখানে আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করতেছি আর এইদিকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি প্রথম চিহ্ন নিব, ধরেন আমি প্লাস নিলাম, প্লাস কি 5I2। হ্যাঁ, 5I2। এরপর আসলাম, প্রথম চিহ্ন কি প্লাস, দেখেন প্লাস দিলাম, এখানে রেজিস্টার আছে 3। আর কারণ হবে এই কারণ মাইনাস এই কারণ, আমরা এই লুপ নিতেছি, এই মেশ নিতেছি, এই মেশ মাইনাস এই মেশ। তাহলে হবে I2 মাইনাস I1। হ্যাঁ, প্রথম চিহ্ন কি আবার প্লাস, প্লাস এই দেখেন প্লাস নিলাম, প্লাস নিলাম 4। হ্যাঁ, 4। এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেখেন, এইদিকে I2 কারেন্ট, আর I3 কারেন্টের ডিরেকশন এইদিকে, একই দিকে যেহেতু তাহলে যোগ হয়ে যাবে, যে I2 যোগ I3। হ্যাঁ, যোগ হয়ে গেলো, সমান সমান কত হবে, এটা 0 হবে। তাহলে আমি লুপটা ওইখানে আমি লিখছি, দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন এই যে প্লাস 5I2 প্লাস 3I2 মাইনাস I1 প্লাস 4I2 প্লাস I3, যেহেতু দুইটা কারণ একই দিকে, এই জন্য যোগ হচ্ছে কারণটা সমান সমান 0। হ্যাঁ, তাহলে আমি এখানে I3 এর মানটা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করবো, 3 মাইনাস 3I1 প্লাস 12I2 ইকুয়াল টু -40, 2 নং ইকুয়েশন। হ্যাঁ, এখন সমীকরণ করবো 1 এবং 2 নং সমাধান করে পাই। দেখেন এখানে সমাধান করলাম, I1 মাইনাস 3.8 এম্পিয়ার, I2 ইকুয়াল মাইনাস 30/7। হ্যাঁ, এখন আমি I1 পাইছি -3.8, এই দুটা কারেন্ট পেলাম। এখন আমাদের B0 বের করতে হবে। আমি আবার যে সার্কিটটা আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন আমরা এখানে I2 এর মানটা পেয়েছি। হ্যাঁ, I2 মান হচ্ছে -30/7। এখানে যদি আমি এটার মান পেয়ে গেছি, হ্যাঁ এটা প্লাস মাইনাস, আমি যদি এখান থেকে লুপ নেই, লুপটা মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করলাম বা এখান থেকে শুরু করলাম, এইদিকে যাবো আর কি। হ্যাঁ, দেখেন প্রথম চিহ্ন আছে কি প্লাস, তাহলে আমি প্লাস দিলাম B0। দ্বিতীয় চিহ্ন, প্রথম চিহ্ন আছে মাইনাস, দ্বিতীয় চিহ্ন আছে প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস। আমি এবার আসতেছি, প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস, মাইনাস, এটা কত 5I2। হ্যাঁ, 5I2 সমান সমান কত হবে, সমান সমান হবে 0। হ্যাঁ, তাহলে দেখেন B0 সমান সমান কত 5I2। তাহলে এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটা খাতায় লিখেছি।
তাহলে দেখেন এই যে লুপ নেওয়ার পরে b0 মাইনাস b0 ইকুয়াল 5/2 5 ইন্টু i2 এর মান -30/7, তাহলে আমি ক্যালকুলেশন করলাম -150/7। এটা আমাদেরকে সমাধান করতে বলছিল, আমরা এটা বের করলাম। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি ডিসি সার্কিট টেস্ট শিট লাগে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে, আপনারা নক দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।